ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস, যুক্তরাষ্ট্র সৌদির নিন্দা। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিতর্কিত বিল পাস হওয়ায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া তীব্র হয়েছে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও প্রভাবশালী আরব দেশ সৌদি আরব দুই দেশই এই উদ্যোগকে শান্তি প্রক্রিয়ার জন্য ক্ষতিকর বলে আখ্যা দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, নেসেটে আয়োজিত ভোটাভুটিতে বিলটি পাস হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে এখনই আমরা এর পক্ষে নয়। আমরা মনে করি এটি গাজা শান্তি চুক্তির জন্য হুমকি হয়ে উঠতে পারে। তিনি আরো বলেন, ইসরায়েল একটি গণতান্ত্রিক দেশ, সেখানে মানুষ তাদের মত প্রকাশ করবে, ভোট দেবে, কিন্তু এই সময় এমন পদক্ষেপ শান্তি অর্জনের প্রচেষ্টায় প্রতিকূল হতে পারে। খবর টাইমস অব ইসরায়েলে। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পশ্চিম তীর সংযুক্তিকরণ ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করে বলেন যে তিনি এমন কোনো পদক্ষেপের অনুমতি দেবেন না যা আরব দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় বা গাজার শান্তি পরিকল্পনাকে বাধাগ্রস্ত করে। অন্যদিকে সৌদি আরব নেসেটের বিলটির তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, এগুলো অবৈধ উপনিবেশ স্থাপনকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা এবং ইসরায়েলি দখলদার বাহিনীর সম্প্রসারণ বিধি নীতির অংশ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, সৌদি আরব সব ধরনের অবৈধ বসতি স্থাপন ও দখল নীতির সম্পূর্ণ বিরোধিতা জানায় এবং 1967 সালের সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঐতিহাসিক ও ন্যায্য অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে। বিবৃতিতে আরো আহ্বান জানানো হয়, ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্বের অবসান ঘটিয়ে দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানের মাধ্যমে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া উচিত, যাতে গোটা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। ফাহমিদা হাশেম, সবুজ, বাংলাদেশ।